This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অনুব্রত মণ্ডল একদিকে বলছেন সবাইকে নিয়ে চলার বার্তা, কালী পুজোর পর তিনি ব্লকে ব্লকে যাবেন বলে বলছেন, অপরদিকে পাঙ্গা নিতে এসো না, চুড়ি পরে বসে নেই। অনুব্রত মণ্ডল ঘরে ফিরতেই হুঁশিয়ারি দিচ্ছেন কাজল শেখ। কাকে উদ্দেশ্য করে অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কোথাও কি সংঘাতের জায়গা? শশীদি এই একদম শিলাদিত্য যেটা বললেন স্পষ্ট নয়, এবং এই স্পষ্ট নয় জায়গাতে প্যানিক রিয়াকশন যারা দেখাচ্ছে সেটা হচ্ছে বিজেপি সিপিএম এন্ড যার যার নিজের মতো বিশ্লেষণ এবং ব্যাখ্যা। তৃণমূল কংগ্রেস পরিবারের সব কুছ ঠিকঠাক হ্যাঁ, এটা বলে দিই। আর একবার বলি শিলাদিত্য, যে আমরা আর কত প্রশ্নের উত্তর দেব? আমরা এবার প্রশ্ন করব। যখন অনুব্রত মণ্ডল কেষ্টমণ্ডলকে অ্যারেস্ট হলো, তারপর তিনি গেলেন তিহারে, নিয়ে গেলেন, প্রচুর প্রশ্ন, প্রচুর টিভি শো, প্রচুর মিডিয়া ট্রায়াল সব হয়েছে, তখনও প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। এখন কেন বেলে বেরিয়ে গেল? তাহলে পরে তৃণমূল কংগ্রেসের সব কিছু ঠিক নেই, কে কি বলল এই নিয়ে আবার প্রশ্ন। এবার প্রশ্ন না, এবার আমরা প্রশ্ন করব। এই জায়গায় আমরা ধরতে চাইছি পরিষ্কার, এটা আগের শোতে আমি বলেছিলাম আপনাদের যে এটা প্যানিক রিয়াকশন আমাদের বিরোধীদের। 2021-এ হার, পঞ্চায়েতের হার, 2024-এ বীরভূম স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। দলের সভানেত্রী রয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন, তারা সমস্তটা দেখছেন, কোর কমিটিও রয়েছে, কৃষ্ণমণ্ডল জেলা সভাপতিও রয়েছে। স্বাভাবিকভাবে রাজনৈতিক মানুষ তো রাজনৈতিক কাজে তো নামবে, কোনো অসুবিধা নেই। আর যদি কাজল শেখ যা বলেছেন, তিনি জেলা সভাধিপতি, তিনিও রাজনৈতিক মানুষ, ইঙ্গিতটা যাদের বোঝার আছে তারা বুঝে নিয়েছেন। বিজেপি সিপিএম যে এত লাপালাপি করছিল আর এখন বিভিন্ন আলোচনায় নেমেছে, ইঙ্গিতটা তারা ঠিক কিন্তু নিয়ে নিয়েছে। এই ভুল ব্যাখ্যাটা ঠিক নেই। আমারে পরিবার মে, আমাদের ফ্যামিলিতে সব কিছু ঠিকঠাক আছে। শশীদি প্লিজ একটু সঙ্গে থাকুন। শঙ্কু, পরিবারের সবকিছু ঠিকঠাক আছে, বিজেপি এবং সিপিএম এর বক্তব্য এই মুহূর্তে অনেক প্রশ্নের উত্তর শাসক দল হিসেবে শশীদিরা দিয়েছেন। এবার আর প্রশ্ন কেন এবং পরিবারের সব ঠিক আছে? দেখুন, শশীদিদের যে পারিবারিক কলহ বা পারিবারিক প্রীতি বা পারিবারিক বিষয় বা তাদের মানে পরিবারের ভেতরের যে ভাব ভালোবাসা, তাতে আমার কোনো বক্তব্য নেই, আমার কিছু যায়ও আসে না। কিন্তু আমার পশ্চিমবঙ্গবাসী হিসেবে তখনই যায় আসে যখন এই পারিবারিক ভালোবাসা অত্যধিক হয়ে যাওয়ার জন্য একটা বক্তব্য হয়। যখন একটা বাচ্চা মেয়েকে পুড়ে মরতে হয় ওখানে, তখন আমার যায় আসে। তখন কিন্তু মনে রাখতে হবে, তখন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যায় আসা উচিত বিষয়টা নিয়ে। আমার প্রশ্ন, যে যাকে জেলা প্রেসিডেন্ট করে রেখেছেন আর যাকে জেলা সভাধিপতি করে রেখেছেন, তাদের দুজনের ওপর আপনাদেরই কোনো নিয়ন্ত্রণ নেই। যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে এই ভালোবাসার বিষয়টা বাড়িতেই মিটিয়ে নিতে পারতেন। তাহলে পরিস্থিতি এমন জায়গায় যেত না যার জন্য একটা বক্তব্য হয়, যার জন্য মানুষ মারা যায়, যার জন্য মানুষকে পুড়ে মরতে হয়। এবং কে বেশি দুর্নীতি করবেন সেই নিয়ে লড়াই। আমি আজকে আপনাদের চ্যানেলে একটা এক্সক্লুসিভ রিয়াকশন কিছুক্ষণ আগে দেখলাম, কেষ্টমণ্ডলের রিয়াকশন। কেষ্টমণ্ডল নিজে বুঝছেন যে তিনি অন্যায় করেছেন, ভুল করেছেন, তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন ওখানে, তাকে ডাকেননি নিশ্চয়ই মিটিংয়ে। আবার তিনি জেলা প্রেসিডেন্ট রয়েছেন, তিনি তার মতো চালাবেন, তিনি কি অন্য শিবিরে যাবেন? আসলে তোমার কথাতেই অনুব্রত মণ্ডল কি বললেন শোনাবো, একটু আগেই কি বলেছেন। এখন তো এই বর্ষা, পুজোটা যাক, হ্যাঁ, কালী পুজোর পর, দেয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কিছু। কালী পুজোর পর থেকে সক্রিয়, হ্যাঁ, আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ করতে। আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগের মিলে কেন করবো না? তাই কী জন্য পার্টি অফিসে আসছি, কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি, সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল, লাভ নেই, অনেক বাইক পেয়েছে। শঙ্কু, সংক্ষেপে কেউ যেন অশান্তি না করে। আমাদেরও প্রশ্ন তাই, যে তৃণমূলের দাম্পত্য কলহের অশান্তিতে সাধারণ মানুষ যেন না মরে, আরেকটা বক্তব্য না হয়। আপনাদের শান্তিতে আপনারা থাকুন না মশাই, কে না বলেছে, কিন্তু ক্ষমতায়ন আর কে কত ওখানে টাকা লুটবেন, সেখানে আজকে রবীন্দ্রনাথের জেলাটাকে আপনারা পুরো লাটে তুলেছেন এই করে।
আমরা একটু প্রসঙ্গে আসবো। শান, শশীদি এরই সঙ্গে যেটা বলেছেন যে সিপিএম এবং বিজেপি এত যে প্রশ্ন করছে, তারা কি করেছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের খেয়ে পড়ে কাজ নেই, একটা পাক্কা গুরু চুরকি নিয়ে বসে আমরা আলোচনা করব। আপনার আলোচনার টপিক বলে আমরা আলোচনা করছি, কিন্তু মন্ত্রীর কথা অনুযায়ী পাল্টা বক্তব্য এগুলো চলে আসে। আমি বলছি যে মন্ত্রী বলতে চাইছেন যেন গরু চোর বেরিয়েছে, কি কার মাথা ব্যথা? আমাদের মাথা ব্যথা একটা জায়গাতেই, সেই সারদা, রোজভ্যালি, নারদা থেকে শুরু করে একদম হালে এই সমস্ত ঘটনায় একের পর এক ঘটনা ঘটছে। ইডি সিবিআই যাচ্ছে, গ্রেপ্তার করছে, জামিনে ড্যাং ড্যাং করে বেরিয়ে আসছে, একটারও ট্রায়াল হচ্ছে না। এবং সবচাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখুন, যে তৃণমূল কিছুদিন আগে অবধি চুরি দুর্নীতিতে জর্জরিত হয়ে কথা বলতে পারছিল না, আজকে সেই তৃণমূলের প্রতিনিধি মন্ত্রী এখানে বসে পাল্টা প্রশ্ন করছে, এবং তারা নিশ্চয়ই বিজেপিকে ধন্যবাদ দেবে, কারণ বিজেপি প্রশ্নটা করবার জায়গাও তৈরি করে দিচ্ছে। নাও মূল বিষয়তে আমরা যদি আজকে ফিরি, আমি না শেষ 2-3 দিন ধরে দেখছি, এবং আমি অনেক সেকশনের মানুষের সাথে কথাবার্তা বললাম, যে সত্যি আমাদের কতটা অধঃপতন হয়েছে, মানে কি পরিমাণ অধঃপতন হয়েছে। এক অংশ তো মোটামুটি বাঘ ফিরে এসছে, মানে মনে হচ্ছে যেন আশুতোষ মুখোপাধ্যায়ের একটা সেকেন্ড ভার্সান ফিরে এসছে পশ্চিমবাংলার বুকে, গৌরবে একেবারে সব কিছু মাথায়। কে ফিরে এসছে? গরু চোরের আসামি, কয়লা চোরের আসামি, গোটা বাংলাটাকে যারা কালিমালিপ্ত করলো, চুরি দুর্নীতি করে সমস্ত কিছু শেষ করে দিল, আর আজকে একের পর এক জামিনে বেরিয়ে আসছে। কিছুদিন পরে হয়তো দেখবো এই পার্থ চ্যাটার্জি আর অর্পিতা এরাও জামিনে বেরিয়ে আসবে। অষ্টমীর দিন সকালবেলায় একদম ম্যাচিং পাঞ্জাবি আর শাড়ি পরে গিয়ে তারা অঞ্জলি দেবে, সেই নিয়েও টক শো হবে, সেই নিয়েও কথা বলতে হবে। আমাদের প্রশ্ন খুব পার্টিনেন্ট, এই যে একের পর এক দুর্নীতি হলো, একের পর এক চুরি হলো, বাংলার লুট হলো, বাংলার সম্পদ থেকে শুরু করে চাকরি বাকরি সবকিছু লুট হয়ে গেল, একের পর এক তদন্ত হচ্ছে, ইডি সিবিআই কলকাতা হাইকোর্ট একের পর এক তদন্ত দিল। সেই তদন্তের শেষ কোথায়? কেন এই তদন্তের ট্রায়াল হয় না? গ্রেপ্তার হয় তারা বেরিয়ে চলে আসে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, একের পর এক ঘটনা। আমি আপনাকে বলছি, একের পর এক ঘটনার মন্ত্রী আপনি জেনে রাখেন, মাননীয় মন্ত্রী, আপনার পরিবারের অনুব্রত কোথায় গেল আর কোথায় এলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা তিলোত্তমা বিচার পেল কি তিলোত্তমা বিচার পেল না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।